সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। এই ঘটনাটা যেটা আপনারা কিছুক্ষণ আগে জেনেছেন সেটা মনে হয় যে ঘটারে ছিল লাস্ট কিছুদিন ধরে। আপনি যদি চিন্তা করেন, লাস্ট কয়েক সপ্তাহ ধরে যদি আপনি চিন্তা করেন, সেখানে এই আলোচনাটা ছিল যে মুস্তাফিজুর রহমান যেন আইপিএল খেলতে না পারেন। কারণ এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাম্প্রতিক সময়ে যে সম্পর্কের অবনতি হয়েছে, সেটার কিন্তু এটা বড় প্রতিফলন। আপনি যদি চিন্তা করেন 2024 সালের জুলাই আগস্টে সরকার পরিবর্তনের পর, এই অন্তর্বর্তী সরকার আসার পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ধীরে ধীরে অবনতি হতে শুরু করে, এবং এটা এমন একটা পর্যায়ে এসেছে যে লাস্ট কিছুদিন ধরে ভারতের মাটিতে আপনি যদি চিন্তা করেন, বিশেষ করে কলকাতার অঞ্চলগুলোতে ভারত এর পক্ষ থেকে বা ওই অঞ্চলের পক্ষ থেকে বাংলাদেশ বিরোধী একটা মনোভাব বিশাল বড় আকারে তৈরি হয়েছে। এটা যে শুধু কলকাতায় তৈরি হয়েছে সেটা না, এটা কিন্তু বাংলাদেশেও লাস্ট 1-1.5 বছর ধরে ছিল। এটার অনেকগুলো কারণ আছে, এটা রাজনৈতিক একটা আলোচনা, সেই আলোচনাতে আমরা যাব না। কিন্তু যেটা হচ্ছে যে এই যে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের অবনতি, সেটার জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হলেন মুস্তাফিজুর রহমান। কয়েকদিন আগে বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমগুলোকে নিশ্চিত করেছিল যে না, আইপিএল খেলতে মুস্তাফিজের কোনো ধরনের সমস্যা নেই, তিনি কোনো সমস্যা ছাড়াই তিনি আইপিএলটা খেলতে পারবেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে 2 থেকে 3 দিন পর সেই অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে বোর্ড অফ কন্ট্রোল ইন ক্রিকেট ইন ইন্ডিয়া, অর্থাৎ বিসিসিআই এই অবস্থানটা পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তার একটা বড় কারণ যে তারা যে জিনিসটা চিন্তা করছে, তাদের দেশের প্রশাসন, ভারত সরকার, বিসিসিআই, ভারতের প্রশাসন, তারা যে জিনিসটা চিন্তা করছে যে আগামী মার্চের দিকে বা মার্চের শেষের দিকে যখন আইপিএলটা শুরু হবে, তখন যখন মুস্তাফিজুর রহমান টুর্নামেন্টটা খেলতে কলকাতায় আসবেন, তখন তাকে নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে যেতে পারে। তারা এটা 3 মাস আগে থেকেই চিন্তা করছে। তারা কোনোভাবেই চাচ্ছেন না যে ভারতও যেন বা কলকাতায় কোনো ধরনের মবের সৃষ্টি হয়। এইটা কিন্তু খুব একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। তারা এই ভয়টা থেকেই কিন্তু মুস্তাফিজুর রহমানকে, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সকে বলে দিয়েছি যে তোমরা মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দাও, সেখানে তোমরা একটা রিপ্লেসমেন্ট ক্রিকেটার নাও। আমার কথা হচ্ছে যে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা এবং বিসিসিআই সেটা নির্দেশ দিয়েছে। এটা কি ঠিক করেছে নাকি ভুল করেছে, আমি সেই আলোচনাতে যাব না, কারণ এটাতে আসলে অনেক বড় ভাস্ট একটা আলোচনার জায়গা আছে। কারণ রাজনীতি, এটা ধর্মীয় রাজনীতির কথা বলতে পারেন, পার্শ্ববর্তী দেশের রাজনীতিও সীমার অনেকগুলো রাজনৈতিক ব্যাপার সীমাবদ্ধ আছে বা এখানে কথা বলার সুযোগ আছে, সেই জায়গাটাতে যাবো না। কারণ আমার আসলে তো কাজটা আসলে রাজনীতি নিয়ে আলোচনা করা না। আমি যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনি চিন্তা করেন যে মার্চের শেষের নাগাদ মুস্তাফিজুর রহমান ভারতে আইপিএল খেলতে যাবে, বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তাকে তারা নিরাপত্তা দিতে পারবে না, ভারত সরকার দিতে পারবে না, বিসিসিআই দিতে পারবে না, কিংবা দেশটির যে প্রশাসন আছে তারা মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে পারবে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এই যে আগামী কয়েকদিন পর, অর্থাৎ 26 জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট টিম কলকাতায় যাবে ভারত এই 26 টি-20 বিশ্বকাপ খেলার জন্য। আপনি যদি চিন্তা করেন গ্রুপ পর্বে বাংলাদেশের 4টা ম্যাচ, সেই 4টা ম্যাচের 3টা খেলবে কলকাতার মাটিতে। এখন আপনি প্রশ্নটা আপনি নিজেই করতে পারেন যে 3 মাস পরে হতে যাওয়া একটা টুর্নামেন্টে মুস্তাফিজের মতো একজন ক্রিকেটারকে ভারত সরকার, ভারতের প্রশাসন, বিসিসিআই নিরাপত্তা দিতে পারবে না। এখন এই যে বাংলাদেশের 15 জন ক্রিকেটার খেলতে যাবেন, তার সঙ্গে ম্যানেজমেন্টের 8 থেকে 10 জন থাকবেন, এই যে 23 থেকে 25 জন সদস্যের বহরের একটা দল ভারতে, অর্থাৎ কলকাতায় খেলতে যাবে, এই নিরাপত্তা কি ভারত সরকার নিশ্চিত করতে পারবে? আপনি এই প্রশ্নটা কিন্তু নিজেকেই করতে পারেন। একজনকে যদি তারা নিরাপত্তা দিতে না পারে, একটা দেশকে, একটা দেশের 25 জনের একটা দলকে কিভাবে নিরাপত্তা দেবে, সেই প্রশ্নটা কিন্তু উঠে আসছে। এবং এই কারণে আমার কাছে মনে হয় যে এই যে 7 ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপটা টি-20 বিশ্বকাপটা শুরু হচ্ছে, বাংলাদেশের উচিত হবে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া। কেন হবে না? কারণ আপনি তো আসলে আমার একজন ক্রিকেটারকে নিরাপত্তা দিতে পারেন না, আমার একটা পুরো দলকে কীভাবে নিরাপত্তা দেবেন? সেই নিশ্চয়তা বিসিসিআইয়ের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে, ভারতের প্রশাসনের পক্ষ থেকে লিখিতভাবে বিসিবিকে দিতে পারবে কিনা সেটা নিয়ে সংশয় আছে। এবং
আজকে কিন্তু আমি যদি একটু ভুল না করি যে আমিনুল হক যিনি বাংলাদেশের সাবেক ফুটবলার, তিনি একটা কথা বলেছেন যে বিসিবির উচিত হবে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা। কারণ আপনি ধরুন কলকাতা আপনাকে 15 থেকে 20 দিনের মতো থাকতে হবে, যেহেতু আপনি গ্রুপ পর্বে 3টা ম্যাচ সেখানে খেলবেন, আগে থেকে যাবেন, প্রস্তুতির ব্যাপার থাকবে। এই সময়টাতে আপনি যে কলকাতার হোটেলগুলোতে থাকবেন বা হোটেলে থাকবেন, সেইখানে এই 15 দিনের মাঝে যে একটা হামলা হবে না, একটা অতর্কিত একটা ঘটনা ঘটবে না, একটা দুর্ঘটনা ঘটবে না, একটা যে কোনো ধরনের পরিস্থিতির বাজে পরিস্থিতির শিকার হতে হবে না বাংলাদেশকে, সেই নিশ্চয়তা কি ভারত দিতে পারছে, ভারতের প্রশাসন দিতে পারছে? এবং সেটা যদি না পারে, আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের উচিত হবে না কোনোভাবেই এই যে ভারতে বিশ্বকাপ খেলতে যায়। তাহলে কি বাংলাদেশ ভারত বিশ্বকাপটা খেলবে না? মানে 26-এর যে বিশ্বকাপটা, সেটা কি বাংলাদেশ খেলবে না? অবশ্যই খেলবে, কেন খেলবে না? আপনি এখানে একটা যোগ্যতার ভিত্তিতে আপনি এই জায়গাতে সুযোগ পেয়েছেন, সেক্ষেত্রে আপনার যেটা করতে পারা উচিত এই মুহূর্তে আইসিসির সঙ্গে যোগাযোগ করা উচিত এবং তাদেরকে জানানো উচিত বিষয়টা যে আইপিএলে মুস্তাফিজুর রহমানের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, তারা আমাদেরকে এটাকে 3 মাস পরে যে টুর্নামেন্টটা শুরু হবে সেখানে নিরাপত্তা দিতে পারছে না। আমরা শঙ্কিত যে আমাদের যে দলটা বিশ্বকাপ খেলতে যাবে ভারতের মাটিতে, তারা হয়তো আমাদের নিরাপত্তা দিতে পারবে না, এবং এই এনশিওরটা আইসিসির মাধ্যমে বিসিসিআইয়ের কাছে নেওয়া উচিত। এবং যদি কোনোভাবেই তারা এটা অপারগতা জানায়, তখন বাংলাদেশের এই সূচিগুলো পরিবর্তন করে শ্রীলঙ্কার মাটিতে নিয়ে যাওয়া হতে পারে। যেমন আপনি চিন্তা করেন ভারতের সঙ্গে পাকিস্তানের যে এখন একটা সম্পর্ক, বাংলাদেশের সাথে কিন্তু সম্পর্কটা ক্রমশই লাস্ট 1-2 বছর থেকে কিন্তু এটা বাড়তে শুরু করেছে, এই ধরনের সম্পর্কে পরিণত হতে শুরু করেছে। আপনার যদি মনে থাকে যে গত বছর আর কি 2025 সালে বাংলাদেশে কিন্তু 3 ম্যাচের টি-20 সিরিজ এবং ওয়ানডে সিরিজ খেলতে আসার কথা ছিল ভারতের, কিন্তু সেটা কিন্তু ওই নিরাপত্তার দোহাই দিয়ে কিন্তু তারা খেলতে আসে, এবং 2026 সালের সেপ্টেম্বরে খুব সম্ভবত খেলতে আসার কথা রয়েছে। সো এই যে নিরাপত্তা ইস্যুটা অনেকদিন ধরে আলোচনায় ছিল, এখন খুব সম্ভবত বাংলাদেশেরও সেটা বলার সুযোগ এসেছে, ভারতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ কিনা, বাংলাদেশ দল নিরাপদ কিনা, তারা আমাদেরকে ওই নিরাপত্তা দিতে পারবে কিনা। সেটা যদি দিতে না পারে, ওই যেটা বললাম যে ভারত থেকে ম্যাচগুলো বাংলাদেশের শ্রীলঙ্কায় মানে সরিয়ে নেওয়া উচিত, পাকিস্তানের মতো করে। পাকিস্তান যেমন পুরো টুর্নামেন্টটা সেই শ্রীলঙ্কাতে খেলবে, বাংলাদেশের আমার মনে হয় যে সেটা করা উচিত। এখন আমি বলছি যে এটা উচিত। এখন কথা হচ্ছে যে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি এভাবে কথা বলার একটা সুযোগ পাবে কিনা, মানে এইভাবে কথা বলতে পারবে কিনা। কারণ আপনি যদি চিন্তা করেন যে ভারতের যে ক্রিকেটীয় বহির্বিশ্বে ভারতের যে শক্তিমত্তা, ভারতের যে পাওয়ার, ভারতের যে একচ্ছত্র আধিপত্য, সেইটার সঙ্গে কি বাংলাদেশ পাল্লা দিতে পারবে কিনা, এটা আসলে ওইভাবে পাল্লা দেওয়ার ব্যাপার না, এটা হচ্ছে নিরাপত্তার ব্যাপার। আপনি যদি আপনার ক্রিকেটারদেরকে নিরাপদ রাখতে না পারেন, ঝুঁকিমুক্ত না রাখতে পারেন, তাহলে আসলে তো বিশ্বকাপ খেলতে যাওয়ার মানে হয় না। মানে ওইখানে বিশ্বকাপ খেললে তো আপনার দেশটা একেবারে মানে বিশাল বড় কিছু হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। হ্যাঁ, কিন্তু আপনাকে বিশ্বকাপ খেলতে হবে, যেখানে একটা সিস্টেম বের করতে হবে যে কীভাবে আসলে এই টুর্নামেন্টটা খেলা যেতে পারে, এবং সেটার বড় কারণ হতে পারে বা যেটা সবচেয়ে বড় মাধ্যম হতে পারে শ্রীলঙ্কা ম্যাচগুলো খেলা। এখন দেখা যাক আসলে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। আমি নিশ্চিত যে ভারত এই মুস্তাফিজের যে ঘটনা ঘটেছে, এইটা নিয়ে আগামী কয়েকদিন দুপক্ষেরই পাল্টাপাল্টি কথাবার্তা চলবে। বিশ্বকাপ শেষ হওয়ার আগ পর্যন্ত, বিশ্বকাপ পর্যন্ত এই আলোচনাটা চলতেই থাকবে। সামনে হয়তো আমরা এটা নিয়ে আরও বিস্তরভাবে আলোচনা করার সুযোগ পাবো, সেটা তখন আমরা জানাবো যে বিসিসিআই কী বলছে, বিসিবি কী বলছে, যে বাংলাদেশ ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে কিনা, কলকাতায় যাবে কিনা, নাকি শ্রীলঙ্কায় খেলতে যাবে, সেই ব্যাপারগুলো যখন আমরা জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।